ইসলাম, আপনাদের এই কাকিলামারির মানুষকে আমার মেয়ের বিবাহে দাওয়াত দিয়েছি। মেয়ের বিবাহে দাওয়াত দিয়ে আপনারা দাওয়াত গ্রহণ করেছেন। আমার বাড়ি গিয়ে দেখছেন আব্দুল করিম বিন আমিনুল ইসলামের মেয়ের বিবাহে হিজরাতে ডান্স করছে। এখন কি করবেন? আমার দাওয়াত কবুল করার পরে বাড়ি গিয়ে দেখছেন যে আব্দুল করিমের মেয়ের বিবাহে পতিতালয়ের বেশ্যালয়ের মহিলারা রং মাখামাখি করছে। এখন কি করবেন? আমার মতো কোনো মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করার পর গিয়ে দেখছেন সেখানে 14 ফুটের একটা ডিজে বক্স ভাড়া করা হয়েছে এবং সেখানে নোংরা গান বাজনা বাজছে। এখন কি করবেন? এখন আব্দুল করিমের মেয়ের বিবাহের খাদ্যের মুখে লাথি মেরে দিয়ে এই কাকিলামারিতে ফিরে এসে আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে, তবু ওই আব্দুল করিমের মেয়ের বিবাহের মাংস ভাত আর খাবো না। কথা বুঝতে পারেননি? আর ওই বিবাহের মাংস ভাত খাবো না, ওই বিবাহের মাংস ভাত এখন কুকুরের মাংসের চাইতে খারাপ। কথা বুঝাতে পারলাম না মনে হয়? ওই বিবাহের মাংসের ভাত কুকুরের মাংসের চাইতে এখন খারাপ। এবার আপনাকে বলি, ওই যে কিছুদিন আগে কাকিলামারিতে বিবাহ হলো, ওই বিবাহে গান বাজনা হলো, ওই বিবাহে গ্রামের সর্দার বিবাহ পড়াতে যায়নি, এই গ্রামের ক্যাশের ওই গ্রামের বিবাহ পড়াতে যায়নি, এই গ্রামের সভাপতি ওই গ্রামে বিবাহ পড়াতে যায়নি। শুধু এই গ্রামে নয়, পৃথিবীতে যেখানে যারা গান বাজনা বাজার পরে বিবাহ পড়াতে যায় এদেরকে আমরা কাউকে মানুষ মনে করি না। যারা গান বাজনা বাজার পরে বিবাহ পড়াতে যায় এদের কাউকে আমরা মানুষ মনে করি না। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বিবাহে নোংরা কাজকর্ম হয়, দাওয়াত গ্রহণ করার পর যদি সেখানে গিয়ে নোংরা কাজকর্ম দেখো, তাহলে যেই দাওয়াতের মুখে লাথি মেরে দিয়ে বাড়ি ফেরত চলে আসতে হবে, ওই দাওয়াত আর গ্রহণ করা যাবে না। আপনাকে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে